তো হ্যালো বন্ধুরা, বাবলি সুন্দরী গল্পে আজকে তোমরা দেখতে পারবে বেবিকে নিতে এসেছে তার দিদুন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। গল্পের শুরুতে দেখা যায় যে মিমির কথা রাখতে বাবলি সুন্দরী যায় মিস্টার চট্টরাজকে ডাকতে। তখন দেখা যায় যে চট্টরাজকে বলতে থাকে, আপনি যান গিয়ে পুজোর পোশাকটা পরে আসুন। তখন দেখা যায় যে বেবি বলতে থাকে, আমার বাবা সবসময় অফিসের পোশাক পরে, সে কী করে জানবে পুজোয় কী পরতে হয়। তখন বাবলি বলতে থাকে, আপনার স্ত্রীর সঙ্গে পুজোয় আগে যে পোশাকগুলো পরতেন সেগুলোই পরে আসেন। তখন দেখা যায় যে বেবি নিশে এসে বলতে থাকে, বাবা আসছে পুজোতে, বাবা মার কথা রেখেছে। তখন দেখা যায় যে মিমি বলতে থাকে, যাও তুমি গিয়ে বেবির পাশে পুজোয় বসো। তখন দেখা যায় যে বাবলি মনে চিন্তা করতে থাকে, কী ব্যাপার, মিমি এত ভালো ব্যবহার করছে আমার সাথে, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তখন দেখা যায় যে মিমি তার বাবাকে বলতে থাকে, যান আপনি গিয়ে বাবলি সুন্দরীর পাশে বসুন। তখন মিমি বলতে থাকে, হ্যাঁ বাবা, এসো এসো, তুমি নতুন মায়ের পাশে বসো, আজকে আমরা সবাই একসাথে বসবো। তখন দেখা যায় তারা সবাই একসাথে পুজোতে বসে। তখন দেখা চট্টরাজের মা ভীষণ রেগে যায় বাবলির পাশে চট্টরাজকে দেখে। তখন দেখা যায় যে কোহলি বলতে থাকে, আরে মা চুপ করুন না, আসল মজা তো পরে দেখতে পারবেন। তখন দেখা যায় যে তারাও সবাই পুজোতে বসে পুষ্পাঞ্জলি দেয়। আর এই দৃশ্য দেখে তো মিমি মনে মনে ভীষণ রেগে যায়। এক পর্যায়ে দেখা যায় যে বাবলি সুন্দরীর শাড়ি যে মিস্টার চট্টরাজের ঘড়িতে গিয়ে বাজে। তখন ভেবে বলতে, বাবা কী মজা, বাবা মা যেন একসাথেই লেগে রয়েছে। সেই মুহূর্তে দেখা যায় যে মিমির দিদুন এসে হাজির হয়। বার বলে, বাহ, এখানেই তো দেখা যাচ্ছে হানিমুনটা করে নিচ্ছে। তখন চট্টরাজের মা বলতে থাকে, কী ব্যাপার, বিয়ান এখানে কেন? তখন দেখা যায় যে বাবলি ভাবতে থাকে, এটাই নিশ্চয়ই মধুরা ম্যাডামের মা। তখন দেখা যায় যে মধুরার মা এসে চট্টরাজকে যা নয় তাই সে বলছে, তুমি না বলেছিলে আমার মেয়েকে ছাড়া তোমার জীবনে কাউকেও ভালোবাসতে পারবে না, এখন দেখছি তুমি দিব্যি আছো, তুমি দেখা যায় তোমার নতুন বউকে নিয়ে খুব ভালোই আছো। তখন চট্টরাজ বলে, মা আপনি আমাকে ভুল বুঝছেন। তখন বলছে, আমি ভুল বুঝছি না, আমি সব ঠিকই বুঝছি, তুমি আমাকে ঠিক ভুল বোঝাতে এসো না। তুমি না সে কেঁদে কেঁদে আমার কাছে বলেছিলে যে আমার মধুরা ছাড়া তোমার জীবনে আর কেউ নেই, সেগুলো কি সব কুমিরের কান্না ছিল? এখন সব ভুলে গেছো? আমার মধুরার জায়গায় ওরকম একটা মেয়েকে তুমি বসিয়েছ। তখন দেখা যায় যে বাবলি উঠে আসে এবং চট্টরাজের কাছ থেকে তার শাড়ির অংশটুকু ছাড়িয়ে নেয়। তখন বাবলি বলতে থাকে, শুনে আপনি ভুল বুঝছেন, আপনি আমার কথাটা একবার শুনুন। তখন দেখা যায় যে মধুরার মা বলতে থাকে, কি কথা বলার জন্য কি নতুন পার্সন লেগেছে নাকি? তোমার কি নিজে কথা বলার কোনো মুখ নেই? মুখে কি চুনকালি মেখে বসে রয়েছে? তো ঠিকই তো, কি বলবে তুমি, কচি বউ পেয়েছো, কতই বা বয়স এই মেয়েটার, তোমার মেয়ে থেকে মাত্র কয়েক বছরে বড়, তো কয়েক বছরের মেয়েকে তুমি বিয়ে করেছো, তোমার লজ্জা করে না?